নির্বাচন এলেই দেশের সংখ্যালঘু সম্প্রদায় ভয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে না। ধর্মীয় সংখ্যালঘুরা সংশয়ে আছেন ভোট দেওয়ার পর তারা রাতে ঘুমাতে পারবেন কিনা। এই অবস্থায় উন্নয়নের জন্য রাজনৈতিক দলগুলোর নির্বাচনী অঙ্গীকার থাকা প্রয়োজন। নির্বাচন বিষয়ক এক সংলাপে এসব কথা বলেছেন বিশিষ্ট ব্যক্তিরা। অঙ্গীকারগুলো বাস্তবায়নের জন্য আইন, নীতি, বাজেট এবং প্রশাসন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, সংখ্যালঘুদের অধিকার এবং নির্বাচনী অঙ্গীকার শীর্ষক নীতি সংলাপে বক্তারা এসব কথা বলেন। সূচনা বক্তব্যে অনুষ্ঠানের সঞ্চালক সিজিএস সভাপতি জিলুর রহমান বলেন, সংখ্যালঘু জনগোষ্ঠী নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে নানা বাধা ও ঝুঁকির মুখে পড়ে। তাই রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সংখ্যালঘুদের অধিকার ও অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি থাকলেও বাস্তবায়নে এর প্রতিফলন খুব কম দেখা যায়। রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রওনক জাহান বলেন, একটি গণতন্ত্রের গুণগত মান আংশিকভাবে নির্ধারিত হয় সংখ্যালঘু জনগোষ্ঠী কতটা নিরাপদ বোধ করে তার উপর। নির্বাচনের সময়ে মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ ও ব্যক্তিগত নিরাপত্তার মধ্যে কোনো একটি বেছে নিতে বাধ্য না হয়, সে দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সংখ্যালঘু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত না হলে কোনো রাষ্ট্রকে সভ্য বলা যায় না। নির্বাচন গণতন্ত্রের প্রথম ধাপ হলেও নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর আচরণই প্রকৃত গণতন্ত্র নির্ধারণ করে। অন্যদিকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দেওয়া নিয়ে সংখ্যালঘু সম্প্রদায় শঙ্কিত হয়ে পড়েছে বলে মনে করছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। 6 জানুয়ারি মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটি এসব কথা জানায়। একই সঙ্গে সাম্প্রদায়িক সহিংসতার তীব্রতায় গভীর ক্ষোভ, উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সাম্প্রদায়িক সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এসব ঘটনায় সারা দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী ভবিষ্যতের অজানা আশঙ্কায় ভীত হয়ে পড়েছে।